ভারত শেখ হাসিনার মাথার উপরে ছাতা ধরে আছে, আবার এদিক থেকে লুটে ফুটেও খাচ্ছে। ভারত চাচ্ছে বাংলাদেশকে গিলে খাবে, এমনই আর কি। ভারত থেকে যখন ফেন্সিডিল আসে তখন ভারত সরকারও দেখে না, ভারতের বিএসএফও দেখে না, ভারতের সেনাবাহিনীও দেখে না, কেউ দেখে না। অথচ যত ফেন্সিডিল বাংলাদেশে সব আসে ভারত থেকে, কারণ এ বিক্রি করলে তো ভারতের লাভ আর লাভ হবে, আর এই 20 কোটি মানুষ তো এই খাচ্ছে। তারপরে গাঁজা আসে কোথা থেকে? ওই ভারত থেকেই আসে। কেউ দেখে না, সেনাবাহিনীও দেখে না, ভারতের বিএসএফও দেখে না, কেউ দেখে না, সরকারও দেখে না। গাঁজা কাদের কাছে বেচতে হবে? বাংলাদেশিদের কাছে। তারপরে ইয়াবা, ইয়াবা কোথা থেকে আসে? ইয়াবা ওই ইন্ডিয়া থেকে আসে। মানে যা কিছু মাদক সব ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকে, আর এগুলো ভারত বাংলাদেশে একটা বাজার ধরে রেখেছে যে বাংলাদেশিদের কাছে এগুলো বিক্রি করতে হবে। শেখ হাসিনা চাচ্ছে যে বলে মদ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণ গরিব মানুষ যখন খায় তখন পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু সরকার বৈধতা দিচ্ছে, আর এইগুলো কোন জায়গাতে কিনতে হবে? সব ইন্ডিয়া থেকে, কারণ ইন্ডিয়ার একটা বড় মার্কেট আছে এখানে। আর সরকার কিন্তু এটার বিরোধিতা করে না, আর এটা চাচ্ছে সরকার যে প্রকাশ্যে মদ মানুষে খাক। আর গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা আর যেসব যেসব আসে আর কি কি বলে, বাবা টাবা কি কি বলে, সব কোথা থেকে আসে? সব ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়া সরকার দেখেন, ইন্ডিয়া সরকার কি দেখে? দেখে যে ওই যে বাংলাদেশিদের কাছে গরু বিক্রি করছে, যখনই গরু নিতে আসবে তখনই গুলি করে দেয়। তারপরে বাংলাদেশিরা যখন তাদের সীমান্তবর্তী জমি চাষাবাদ করে তখনই কি করে? বিএসএফ গুলি করে দেয়। আর বাংলাদেশের ক্ষমতা নেই, বিডিআর এর ক্ষমতা নেই যে প্রতিবাদ করার, সরকারেরও ক্ষমতা নেই যে প্রতিবাদ করার, কখনো প্রতিবাদ করে নাই, কখনো বলে না যে এটা মারলো কেন, বিচার হবে। যখনই হত্যা করে তখনই দোষ বাংলাদেশিদের। আর যত মাদক দ্রব্য সব আসে ইন্ডিয়া থেকে, এটারও প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা নেই।